মেয়েটা প্রতিদিন চিঠি লিখত, কিন্তু কোনোদিন পোস্ট করত না। তবু একদিন সেই চিঠি বদলে দেয় অনেক মানুষের জীবন। গ্রামের এক কোনায় ছোট্ট একটা স্কুল, টিনের ছাউনি, ভাঙ্গা বেঞ্চ আর হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী। সেই স্কুলের সবচেয়ে চুপচাপ মেয়েটার নাম রাইসা। সে খুব কম কথা বলতো, কিন্তু প্রতিদিন কিছু না কিছু লিখত। সবাই ভাবতো ও ডায়েরি লিখছে, কিন্তু কেউ জানতো না রাইসা আসলে চিঠি লিখত। চিঠিগুলো ছিল তার বাবার জন্য। রাইসার বাবা ছিলেন বাস ড্রাইভার। 2 বছর আগে এক দুর্ঘটনায় তিনি আর বাড়ি ফিরেননি। মা শুধু বলেছিল, তোর বাবা এখন অনেক দূরে আছে। রাইসা সব বুঝেছিল, তবু সে বিশ্বাস করতে চাইতো না। তাই সে লিখত, বাবা, আজ আমি কবিতায় প্রথম হয়েছি। বাবা, মা আজ অনেক কেঁদেছে। বাবা, তুমি কবে আসবে? সব চিঠি সে একটা টিনের বক্সে রেখে দিত, কখনো পোস্ট করত না, কারণ সেখানে কোনো ঠিকানা ছিল না। স্কুলে রাইসা খুব ভালো ছাত্রী, কিন্তু ক্লাস শেষে সবাই বাড়ি ফিরে গেলেও সে থেকে যেত গ্রন্থাগারে, কারণ বাড়ি গেলে মায়ের চোখের জল দেখতে তার ভয় লাগতো, কষ্ট হইতো। একদিন স্কুলে ঘোষণা হলো, জেলা পর্যায়ে গল্প লেখা প্রতিযোগিতা হবে। শিক্ষক বললেন, রাইসা, তুমি অংশ নিবে। সে প্রথমে রাজি হয়নি, কিন্তু রাতে মায়ের একটা কথা মনে পড়ে গেল, তোর বাবা থাকলে আজ খুব গর্ব করত। সেদিনই রাইসা সিদ্ধান্ত নিল। প্রতিযোগিতার দিন রাইসা একটা গল্প লিখল। গল্পের নাম বাবাকে লেখা চিঠি। সে লিখল তার সব না বলা কথা, তার কান্না, মায়ের নীরবতা আর বাবার খালি চেয়ার। শেষে সে লিখল, বাবা, তুমি যদি এই চিঠি কখনো পড়ো, জেনে রেখো তোমার মেয়েটা এখনো তোমার অপেক্ষায় আছে। ফলাফল প্রকাশ হলো, রাইসা জেলা প্রথম। পুরস্কার নিতে মঞ্চে উঠল। সে কাপা গলায় বলল, এই পুরস্কার আমার বাবার জন্য। তিনি আজ নেই, কিন্তু আমি প্রতিদিন তাকে চিঠি লিখি, কারণ লিখলে মনে হয় তিনি এখনো আমার কথা শুনছেন। সারা হল নিস্তব্ধ হয়ে গেল। অনেকেই চোখের জল লুকাতে পারছিল না। কয়েক বছর পরে একটি বই প্রকাশিত হলো। একটি বই বের হলো। বইয়ের নাম বাবাকে লেখা চিঠি, লেখক রাইসা রহমান। একটি সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কি এখনো চিঠি লেখেন? রাইসা হালকা হেসে বলল, এখন আর কাগজ না, এখন আমি মানুষের হৃদয়ে লিখি। সব কথা মুখে বলা যায় না, কিছু কথা লিখে রাখলেই বেঁচে থাকে।